ডিয়ার ইঞ্জিনিয়ার্স, আমরা আমি আমার 41তম প্রজেক্টে একটা বিল্ডিংয়ের ডিজাইন করেছিলাম। তো ওই ডিজাইনে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে যদিও আমরা চেয়েছিলাম পাইল ফাউন্ডেশন করার জন্য, বাট তখন ফাইন্যান্সিয়াল দিকটা চিন্তা করে আমাদের ম্যাটে আসতে হয়। এবং আমি এই যে প্রজেক্ট আছে আমাদের, এই প্রজেক্টে এটা আমাদের ম্যাট লেআউট ছিল। এখানে আমরা ম্যাট ডিজাইন করে দিয়েছিলাম এবং কিছু কন্ডিশন ছিল যে আমরা আমাদের যে রিকোয়ার্ড ব্যারিং ক্যাপাসিটি ছিল সেটা আমরা 8.5 ফিট ইজিএল থেকে 8.5 ফিট নিচে পেয়েছিলাম। এবং ওই যে আমার যেটা বলবো যে আমার যে ব্যারিং ক্যাপাসিটি এখন অত ডেপথে গিয়ে আবার আমাদের ফাউন্ডেশন করতে কিছুটা প্রবলেম ছিল। যে ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যে আমাদের 2 ফিট আমরা কম্প্যাক্ট করে বা ম্যাকাডাম করে উপরে উঠে এসেছিলাম। এখানে একটা সাজেশন ছিল, যাই হোক। সো এখন যেটা দেখা যাচ্ছে বা কিছুদিন আগে মানে কিছুদিন পরে যেটা আমরা পেলাম ক্লায়েন্টের কাছ থেকে, সেটা হচ্ছে যে আশেপাশে কিছু বিল্ডিং আছে। আশেপাশে কিছু বিল্ডিং থাকার কারণে সো আমরা যদি 8.5 ফিট মাটি খোঁড়া হয়, সেক্ষেত্রে 8.5 ফিট মানে তো অনেক ডেপথ। তো আমাদের যেটা করতে হয়, ওই আশেপাশে বিল্ডিংগুলোতে একটা ব্যাড ইফেক্ট আসতে পারে, কারণ কিছু কিছু বিল্ডিং আছে যার ফাউন্ডেশন 8.5 ফিটের উপরে, ওই যে আমরা যে লেভেল পর্যন্ত মাটি কাটবো তার উপরে আছে ফাউন্ডেশন। তো আমরা চাইলেই তো ওর নিচে যাইতে পারি না, আর যদি যেতে হয় দেখা যায় যদি নিচে যাই সেক্ষেত্রে একটা স্লাইডিং হওয়ার একটা ভয় থাকে, স্লাইডিং ফেইলার বা সামথিং একটা ক্ষতি হওয়ার একটা ভয় থাকে। সো আমরা একটা ডিসিশন নিতে পারি, সেটা হচ্ছে যে চারপাশে শীট পাইলিং করা। সো চারপাশে শীট পাইলিং করাটা কতটা ব্যয়বহুল হবে, যে আপনি এই যে বাউন্ডারি আছে আপনার বাউন্ডারি জুড়ে শীট পাইলিং করবেন যাতে চারদিকের মাটি ভেঙে না আসে, এবং মাটিটা একটু লুজ হওয়াতে ভয়টা আরও বেশি। তো ফাইনালি এটা করতে অনেক চিন্তা ভাবনা করে দেখা গেল যে এইটা আরও বেশি কস্টলি হয়ে যাচ্ছে। সো হাউ উই ক্যান গো উইথ এফিসিয়েন্ট ফাউন্ডেশন। তো আমরা ফাইনালি যে ডিসিশনটা নিলাম সেটা হচ্ছে যে আমরা যদি পাইলে যদি ব্যাক করি, দেন আমাদের এত ডেপথে যেতেও হচ্ছে না, আর আমরা এই প্রবলেমগুলো ফেসও করবো না, যেহেতু আমাদের মাটি আসলে অনেক খারাপ। আমাদের যে ব্যারিং ক্যাপাসিটি ছিল, আমি যদি এখানে আসি ব্যারিং ক্যাপাসিটি অনুযায়ী আমাদের যদি একটু নিচের দিকে আসি, এই যে দেখেন আমাদের প্রথম দিকের কয়েকটা লেয়ারের ব্যারিং ক্যাপাসিটি খুবই খারাপ। এই দিকে যদি আমরা আসি সেক্ষেত্রে আমরা প্রথম দিকে ব্যারিং ক্যাপাসিটি খারাপ, এবং একটু নিচের দিকে যাওয়ার পরে মোটামুটি আমাদের ব্যারিং ক্যাপাসিটি অনেকটা ভালো। তো এই যে আমাদের সিচুয়েশন বা এই যে আমাদের ডাটা ছিল, এই ডাটার উপরে বেস করে আমাদের যে ফাইনাল মুভমেন্ট আসলে আমাদের করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন মাত্র 4, 5, 8 এরকম। এবং আমাদের যদি আমরা একটু উপর দিকে আসি চার্টে দেখি, সেক্ষেত্রে ফর শ্যালো ফাউন্ডেশন যদি কনসিডার করতাম বা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিলো প্যাসকেল অ্যালাউবল ব্যারিং ক্যাপাসিটি কিলো প্যাসকেল আছে, এবং প্রত্যেকটা লেয়ার আসলে ক্লে লেয়ার। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্লে আছে। ক্লে লেয়ার যখন হয় তখন আমাদের এইখানে শ্যালো ফাউন্ডেশন সিঙ্গেল ফাউন্ডেশন বা কম্বাইন্ড ফাউন্ডেশন এটা একটু রিস্কি হয়ে যায়। কেননা ক্লে হচ্ছে কি, ক্লে খুবই প্লাস্টিক এলিমেন্ট ক্লেটা। তো প্লাস্টিক যদি হয়, প্লাস্টিসিটি যদি বেশি হয় ওর, দেন ও কি হবে, আপনার অনেক বেশি আপনার সেটেলমেন্ট চলে আসে। প্লাস্টিক ক্লেতে সেটেলমেন্ট অনেক বেশি আসে, এবং আমাদের স্যান্ডের ক্ষেত্রে তো সেটেলমেন্ট তেমন একটা আসে না বললেই চলে। সো আমাদের ক্লের লেয়ারের উপরে অনেকটা চিন্তা ভাবনা করেই কিন্তু ফাউন্ডেশন প্লেস করতে হয়। ইভেন এখানে অনলি 2.5 আপনার ধরা হয়েছে। 2.5 হচ্ছে কি বলবো এটাকে, আমাদের 2.5 যেটা আমাদের এই 2.5 হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি ধরা হয়েছে। তাতেও ব্যারিং ক্যাপাসিটি অনেকটা মানে কিলো প্যাসকেল আছে, যেহেতু আমরা যদি এটাকে আপনার টন বা সামথিং নেই সেক্ষেত্রে আমরা দেখি যে অনেকটা প্রবলেম। এই দিক বিবেচনায় আমরা যে ডিসিশন নিয়েছিলাম যে আমরা 8.5 ফিটে গিয়ে ফাউন্ডেশন দিব, 8.5 ফিটে গিয়ে মাটি করে কম্প্যাক্ট করে উঠে আসবো। এইটা ফাইনালি হচ্ছে না। এখন আমরা যে ডিসিশনটা নিলাম ফাইনালি, সেটা হচ্ছে আমরা একবার আলটিমেট যে ডিসিশনটা নিলাম সেটা হচ্ছে যে আমরা পাইল ফাউন্ডেশনে চলে যাব। তো পাইল ফাউন্ডেশনে যাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় আছে মাথায় রাখতে হবে, কিভাবে আমরা এই বিল্ডিং থেকে সব লোড ক্যালকুলেশন করব, এই বিল্ডিং থেকে কিভাবে নাম্বার অফ পাইল ক্যালকুলেশন করব, প্রত্যেকটা জিনিস আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো পাইল করার ক্ষেত্রে আপনি যদি এই বিল্ডিংয়ের
কাজ করেন বা করতে চান, সেক্ষেত্রে দেখা যায় যে আপনাকে অনেক বিষয় মাথায় নিয়ে কাজ করতে হবে। যেমন আমাদের কোন টাইপের ফাউন্ডেশন, আমরা ফাউন্ডেশন টাইপটা কেমন, তার উপরে বেস করে আমাদের বিল্ডিংয়ের সাপোর্ট সিলেক্ট হবে। তো এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংয়ের যত ডাটা আছে, এই ডাটা নিয়ে আমরা কাজ করব। কাজ করার পরে আমরা আমাদের পাইল ফাউন্ডেশন ডিজাইন করবো, এবং আমি এই যে টোটাল সেশনটা পাইলের ডিটেলিং পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি বিল্ডিং ডিজাইন শিখতে চান, ফাউন্ডেশন ডিজাইন শিখতে চান সফটওয়্যার ইউজ করে, তাহলে আমি আমাদের ওয়েবসাইটের আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট প্লাস হচ্ছে আপনার লিঙ্কে আপনি গেলে, আমাদের কমেন্টসে আপনি গেলে আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমি একটা সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য ডেডিকেটেড একটা ওয়েবসাইট, যেখানে আপনি একাডেমিক কোর্সেস, প্রফেশনাল কোর্স দুইটাই পেয়ে যাবেন। আপনার একাডেমিক যে কোনো কোর্সও পেয়ে যাবেন, আপনার প্রফেশনাল যে কোনো কোর্সও পেয়ে যাবেন। আপনি যদি একটু নিচের দিকে এখানে আসেন, দেখেন আমাদের প্রফেশনাল ইটাপস কোর্স, যেটা প্রায় 78 ঘন্টা, এখানে 3টে লাইভ কোর্স অ্যাড করা আছে। লাইভ কোর্সের রেকর্ডেড ক্লাস, যেখানে আপনি বেসিক থেকে শুরু করে সব কিছু শিখতে পারবেন A to Z। এরপরে আমাদের ফাউন্ডেশন ডিজাইনের কোর্সটা আছে CSI সফটওয়্যার ইউজ করে, যেটা 22 ঘন্টার কোর্স। এখানেও আমরা 2টা লাইভ কোর্সের ক্লাস অ্যাড করেছি। তো এখানে সব টাইপের ফাউন্ডেশন আপনি ডিজাইন করা শিখবেন, এই সহ ম্যানুয়াল বিল্ডিং ডিজাইন, এস্টিমেটিং, আর্টস ডিটেইলিং, স্ট্রাকচারাল ডিটেইলিং করা, দেন 3D ভিজুয়ালাইজেশন। এই যে আমাদের একটা কোর্স আছে এখানে, যে একাডেমিক কোর্স বলতে পারি, ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচার। আমাদের পরীক্ষায় ভালো করার জন্য বা একাডেমিক যদি কোনো ল্যাক থাকে, সেক্ষেত্রে আমরা ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচার কোর্সটা করে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করার সাথে সাথে আমাদের আরও যে ভালো বেসিক আছে এটা ডেভেলপ করতে পারি। আপনি এখানে ফ্রি কোর্সে পেয়ে যাবেন, যেমন অটোক্যাডের একটা কোর্স, এমনভাবে সাজানো হয়েছে অটোক্যাড কোর্সটা, আপনি এই কোর্সটাতে ফ্রি ইনরোল করতে পারবেন এসে। আমি এই কোর্সটাকে এমনভাবে সাজিয়েছি যে যে অটোক্যাডের যে কোনো টাইপের কাজ আপনি এই কোর্সটা কমপ্লিট করলে করতে পারবেন। মানে প্রত্যেকটি এলিমেন্টকে আলাদা আলাদা, প্রত্যেকটা অপশনের জন্য আলাদা আলাদা লেকচার তৈরি করা হয়েছে, যাতে করে আপনি একটা অপশন ভুলে গেলেও সাথে সাথে সেখানে দেখতে পারেন। যাই হোক, সো এই হচ্ছে বিষয়। এবং এই কোর্সে আমরা আরও যে ডকুমেন্টস ইউজ করব, কিছু ডকুমেন্টস থাকবে পেইড এবং কিছু ডকুমেন্টস থাকবে ফ্রি। সো আপনি আমাদের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে। আপনি যদি এখানে চলে আসেন বা এই আমাদের CETA-AC.com যদি চলে আসেন, এখানে এসে আপনি রিসোর্সে যদি চলে আসেন, রিসোর্সে আসলে আমাদের পেইড রিসোর্স অথবা ফ্রি রিসোর্সেস, সো ফ্রি রিসোর্সেস অথবা পেইড রিসোর্সেস, এখানে গেলে আপনি রিকোয়ার্ড যে ডকুমেন্টসগুলো সেগুলো পেয়ে যাবেন। এবং আমাদের এই কোর্সগুলোতে ইনরোল করতে ওয়েবসাইটে ভিজিট করুন, আশা করি আপনি অনেক উপকৃত হবেন। তো চলুন আমরা এবার আমাদের মেইন কাজটা শুরু করি। দেখেন এখানে আমরা যে ডিটেলিং দিয়েছি এই অনুযায়ী, যেহেতু আমরা ডিজাইন করতে পারতেছি না, আমাদের নতুন করে আবার কাজ শুরু করতে হবে। তো প্রথমে অনেক সময় দেখা যায় যে যদি আমাদের সিঙ্গেল ফাউন্ডেশন টাইপের থাকে, মানে আমরা যদি কখন দিতে আমাদের শ্যালো ফাউন্ডেশন যদি এরকম হয় যে আপনার আইসোলেটেড ফাউন্ডেশন বা প্যাড ফাউন্ডেশন, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে সাপোর্ট কন্ডিশন কিন্তু কখনো ফিক্সড হবে না, আপনাকে তখন সাপোর্ট কন্ডিশন চেঞ্জ করতে হবে। আমি আরেকটা বিষয় বলতেছি, যেহেতু আমরা আমি একটা প্রফেশনাল ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সো আমার পক্ষে খুব ডিটেলস আলোচনা করা সম্ভব হবে না। আমি আমার ইউজড কিছু ডিফল্ট জিনিস নিয়েই কাজ করবো এখানে, কেননা আমরা যারা প্রফেশনালি কাজ করি তাদের হাতে সময় অনেক কম থাকে। এবং আপনারা জানেন যে আমি একটা BSc ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের লেকচারার, এবং রিসেন্টলি অ্যাজ এ ডিপার্টমেন্ট হেড দায়িত্ব পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে আপনার নিজের একটা কনসালটেন্সি আছে, ছোট ট্রেনিং একাডেমি। তো আমাদের সব কিছু প্রফেশনালি কাজ করতে গেলে টাইমটা খুব ম্যাটার করে, যে কারণে আমরা করি যে কিছু শর্টকাট টেকনিকে যত আপনার আউটপুট আনা যায় এটা চেষ্টা করি। আমি ওইরকম কিছু ডিফল্ট ফাইল বা ডিফল্ট বিষয় ইউজ করব, এবং যার ম্যাক্সিমাম জিনিসই আপনাদের সাথে শেয়ার করা হয়। সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। দেখেন আমাকে প্রথম এই ফাউন্ডেশন, যদি এখানে আমাদের ফিক্স সাপোর্ট কিন্তু দেওয়া আছে, যদি ফিক্স সাপোর্ট না থাকতো তাহলে আমরা ফাউন্ডেশনের যে বিষয়টা থাকে, যে আমরা ফাউন্ডেশনের জন্য মানে আমাদের যদি ফিক্সড টাইপের ফাউন্ডেশন চলে আসে, যেমন ম্যাট বা পাইল, এই বিষয়গুলো আমরা অনেক আলোচনা করেছি আমাদের কোর্সের ভিতরে, ইটাপস কোর্সের ভিতরে। তো আমরা যেটা করবো এখানে সেটা হচ্ছে ফিক্সড করতে হবে। সো ফিক্সড করাই আছে। সো যেহেতু আমি অলরেডি ম্যাট ডিজাইন করেছিলাম, তো আমি তখন ফিক্সড করে নিয়েছিলাম। এবার আমি এখান থেকে আমরা নাম্বার অফ পাইল কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এখান থেকে ইটাপস থেকে আমি নাম্বার অফ পাইল কিভাবে ক্যালকুলেশন করব, আমরা সেই বিষয়টা দেখব।